ফেসবুকটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনি হয়তো বা কোনো একটা বিষয় চাচ্ছেন না দেখতে, কিন্তু তারপরেও সেই বিষয়টা আপনার সামনে চলে আসবে। তো রিসেন্ট একটা যে ঘটনা সেটা হচ্ছে বর্ষা চৌধুরী ইস্যু। এটা বারবার চোখের সামনে চলে আসছে, আমি না জানতে চাইলেও সেটা ফেসবুক আমাকে জানাচ্ছে। তো তার ঘটনা হচ্ছে যে তিনি আকাশ নিবিড় নামের একজন সাংবাদিককে নাকি বিয়ে করেছেন। এখন ওই সাংবাদিক আসলে স্বামীর অধিকার চাচ্ছে, কিন্তু বর্ষা চৌধুরী তাকে স্বামী হিসেবে গ্রহণ করছেন না। এখানে আসলে বর্ষা চৌধুরী ইস্যু না, আকাশ নিবিড় তিনিও ইস্যু না, ইস্যু হচ্ছে আপনি এবং আমি। মানে এখানে আমাদের শেখার আছে। তো শেখার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি কারোর সাথে সম্পর্কে জড়ান বা কাউকে আপনার সান্নিধ্যে আনেন, এমন একটা মানুষকে আনবেন যার আসলে ন্যূনতম আত্মসম্মান বোধ আছে, যার মানসম্মান হারানোর মতো মানসম্মান আছে, এমন মানুষকে আপনি আপনার জীবনে জড়াবেন। আকাশ নিবিড় তিনি প্রতি 5 মিনিট পর পর একটা করে স্ট্যাটাস প্রসব করেন, এবং সেটা হচ্ছে বর্ষা চৌধুরী ইস্যু। তিনি এই মেয়েটাকে খারাপ প্রমাণ করতে চান, কিন্তু তারপরও তার সাথে থাকতে চান। তার আসলে তার খারাপিটা কতখানি যে জানেন যে মেয়েটা খারাপ, কিন্তু তারপরও তার সাথে তিনি থাকবেন, তার স্বামীর অধিকার তিনি চাচ্ছেন। একটা মানুষ হচ্ছে খুব খারাপ, কিন্তু তারপরও তিনি আকাশ নিবিড়কে গ্রহণ করছেন না, চাচ্ছেন না স্বামী হিসেবে। তার মানে কি বুঝতে পারছেন যে এই মানুষটা এত বেশি চেষ্টা, এত বেশি লেম, এত বেশি আত্মসম্মান বোধহীন যে বর্ষা চৌধুরীর মতো তথাকথিত খারাপ মানুষও এই লোকটার সাথে থাকতে চাচ্ছে না। সো এমন মানুষের সাথে সম্পর্ক গড়বেন না যে আসলে এই রকমের যারার পাপা হতে চান তিনি। এইসব কথা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন। তারপর হচ্ছে তিনি এমন এমন কথা লেখেন যেগুলো আসলে পড়ার ভাষা নেই। স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় দিয়ে তিনি সেগুলো ফেসবুকে লেখেন, সাংবাদিকদের কাছে এসব বিষয়ে ইন্টারভিউ দেন। একটা মানুষের আত্মসম্মান বোধ না থাকলে যা করতে পারে সব কিছু এই সাংবাদিকটা করছেন। সো বর্ষা চৌধুরী তিনি হয়তো ভাবছেন যে আমি খারাপ, ঠিক আছে, কিন্তু আমি কার পাল্লায় পড়লাম? সো এমন মানুষের পাল্লায় পড়া যাবে না যার আসলে কোনো ধরনের আত্মসম্মান বোধ নাই, যার আসলে মান সম্মান। এরকম মানুষের সাথে একদম চলাফেরাও করা যাবে না। সম্পর্ক, বিয়ে সব তো পরের কথা।